বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন আল্লাহর ডাকে আপনি কি সময় মতো সাড়া দেন? নামাজ কি আপনার জীবনে অগ্রাধিকার? না হলে আজকের এই গল্পটি শুনুন। একজন তরুণের কথা বলছি, যে সব সময় বলতো কাল থেকে ঠিক মতো পড়বো, কিন্তু সেই কাল তার জন্য কখনোই আসেনি। এই গল্পে আমরা বলবো যে নামাজ না পড়লে তার শেষ পরিণতি কি। চলুন। তাহমিদ ছিল ছোট্ট শহরের এক সাধারণ ছেলে। বাবার ছোট্ট ব্যবসা ছিল, মা ছিল গৃহিণী। তাহমিদের মধ্যে ছিল অনেক ভালো গুণ। সবার সাথে মিশতে ভালোবাসতো, মানুষের প্রতি সদয় ছিল, কিন্তু নামাজে ছিল অমনোযোগ। তার মা অনেকবার বোঝাতেন, তার বাবা অনেকবার বোঝাতেন, তার মা অনেকবার কান্না করেছে, কিন্তু তাহমিদ বলতো, মা, আমি তো এখনো, আমার বয়স হয়নি, কাল থেকে নামাজ ঠিকঠাক পড়বো ইনশাল্লাহ। এসব কথা বলতো। তাহমিদের জীবনে মূল সময় চলে যেত মোবাইলে, বন্ধুদের পিছনে, আর এমনিতে সে সময়গুলো কাটিয়ে ফেলত। নামাজের প্রতি অবহেলা তার সর্বদাই ছিল। প্রতিদিন সকাল থেকে মাগরিব পর্যন্ত এমনই হতো। নামাজ পড়ার সময় হতো পড়ে, বলতো পড়ে, যখন তার মা আবারও বলতো তখন বলতে পড়ে। এটা তো শয়তানের কাজ। যখন আজান হয় তখন শয়তান আমাদেরকে বলে যে নামাজের তো এখন অনেক সময় বাকি আছে, 5 মিনিট পরে, 10 মিনিট পরে, এভাবে পর করতে করতে কখন যে নামাজের ওয়াক্ত চলে যায় কেউ বলতে পারে না। আর এই পরের চক্করে ছিল তাহমিদ। সে পরে বলতে বলতে তার নামাজই হতো না। সে এভাবেই কাটতে থাকে। মায়ের ডাকে দেরি, আজানে অবহেলা, আর বয়ান ছিল শুধু পরের থেকে পড়া শুরু করব, বা পরের দিন থেকে শুরু করব, কাল থেকে শুরু করব। তার বন্ধুদের মাঝেও অনেকেই ছিল ধর্মপ্রাণ, কিন্তু তাহমিদ সেদিক থেকে দূরে থাকতো। একবার তার বন্ধুরা তাকে বলল, তাহমিদ, নামাজ তো গুরুত্বপূর্ণ, তুমি কেন অবহেলা করছো? তুমি কি জানো না কিভাবে নামাজ পড়তে হয়? তুমি কি জানো না কিভাবে কোরআন শরীফ পড়তে হয়? তাহলে তুমি কেন আমাদের সাথে মসজিদে আসো না? কেন তুমি জুমার দিনও নামাজ অবহেলা করো? কি জন্য করো তাহমিদ? তখন সে কোনো কথার উত্তর দিল না, আর শুধু বলল, আল্লাহ তো গাফুরুর রহিম, তিনি তো সবাইকে ক্ষমা করে দেন, তার মানে অবশ্যই তিনি আমাকেও ক্ষমা করে দেবেন। আমি আজ থেকে নয় ভাই, কাল থেকে পড়বো। এভাবে তার জীবন কাটছিল। একদিন হঠাৎ তাহমিদের এক বন্ধু বাইক অ্যাক্সিডেন্ট করলো। তখন সে খুবই হয়রান হয়ে পড়ল যে কিভাবে তার প্রিয় বন্ধু বাইক অ্যাক্সিডেন্ট করতে পারে। সে খুবই কান্না করেছে, এবং প্রতিদিন তার কবরের কাছে গিয়ে বসে থাকতো আর ভাবতো, কিভাবে তুমি এত অল্প বয়সে চলে গেলে। যখনই তার মা তাকে নামাজ পড়তে বলতো, তখনই সে বলতো যে এখনো তো আমি বৃদ্ধ হয়নি, আমি তো এখন তুচ্ছি তরুণ, আমার আর কি, এখন আর আমি কেন ইবাদত করব? এখন আমার জীবন আমি এভাবেই কাটিয়ে নিই, বৃদ্ধ বয়সে আমি ইবাদত করব, মরার জন্য তৈরি হব। এভাবে সে তার মাকে কথাগুলো বলতো। কিন্তু আজ যখন তরুণ বয়সে তার বন্ধু তার সাথে নেই, সে কবরে গিয়ে তার বন্ধুর কবরে দেখে, আর সে ওই কথাগুলো চিন্তা করতে থাকে। এক টাইমে সে কথাগুলো ভুলে যায়, তার বন্ধুর কথায় ভুলে যায়। এভাবে দিন চলতে থাকে। তার মা তাকে নিয়ে খুবই চিন্তা করত, তার বাবাও তাকে নিয়ে খুবই চিন্তা করত। তারা তাকে অনেক বোঝাতো, এবং কি তার মা তাকে বলতো যে নামাজ ছেড়ো না বাবা, সব গুনাহ থেকে বড় গুনাহ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। যদি বলো তাহলে ডাকাতি করা, মারামারি করা, লুটপাট করা, গীবত করা, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে যে নামাজ ছেড়ে দেওয়া। কিন্তু তুমি তো এটা বুঝতে পারো না বাবা, তুমি তো শুধু মনে করো দুনিয়াতে সব কিছু গুনাহ, কিন্তু নামাজ না পড়াটা গুনাহ নয়, এটা তো তুমি ভুলের সাগরে আছো। তার মা তাকে প্রতিদিন বোঝাতো, কিন্তু সে বলতো, মা, আমি কাল থেকে পড়বো। না হলে বলতো, মা, আমি তো এখনো বৃদ্ধ হইনি,
যখন বৃদ্ধ হব তখন পড়ব। এভাবে সময় কাটতে থাকে। একদিন হঠাৎ তাহমিদের বুকে প্রচন্ড ব্যথা শুরু হলো। রাতে 2টা বাজে। মা ভয় পেয়ে ডাকলেন। বাবা ছুটে এলেন হাসপাতালে নিতে। তাহমিদের চোখে পানি। সে বলল, মা, আমি তো খুবই ব্যথা অনুভব করছি মা। কথা বলতে বলতে তার বাবা কার নিয়ে আসলো আর তাকে ওই কারে নিয়ে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে যখন সে ঢুকছিল, সে তার জীবনের অন্যান্য দিনগুলোর কথা চিন্তা করছিল যে এই সময় সে কত না নেটফ্লিক্সে মুভি দেখে কাটিয়ে দিয়েছে, বন্ধুদের সাথে কথা বলে কাটিয়ে দিয়েছে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলে কাটিয়ে দিয়েছে। আর আজকে ঠিক একই মুহূর্তে তাকে নিয়ে সবাই দৌড়াদৌড়ি করছে, হসপিটালে নিয়ে যাচ্ছে। তখন তার এসব কথাই মনে করতে লাগলো। যখন তাকে হসপিটালে নেওয়া হলো, তখন ডাক্তাররা তার চেক আপ এবং তার পরীক্ষা নিরীক্ষা করে বলল যে সে হার্ট স্ট্রোক করেছে আর হয়তো সে না বাঁচতে পারে। এসব কথা শুনে তার মা বাবা খুবই ভেঙে পড়ে। তখন তাহমিদ তার মার দিকে বলল যে মা, আমি নামাজ পড়তে চাই, একবারই হোক আমাকে নামাজ পড়তে দাও। কিন্তু তখন তার মা বলল, কিভাবে পড়বে বাবা, এখন তো তুমি কিভাবে পড়বে? তখন সে আবার বলল, মা, আমি নামাজ পড়তে চাই, একবারই হোক তুমি আমাকে নামাজ পড়তে দাও। কিন্তু তার দেহ দুর্বল, সে আর উঠতে পারছিল না। সে তখন চিন্তা করছিল, যখন আমি শক্তিশালী ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত না সুস্থতা দান করেছিল, তখন তো আমি কখনো নামাজ পড়িনি। আর আজকে যখন আমার পুরো শরীরে শক্তির কোনো টের পাচ্ছি না, মনে হচ্ছে যে আমি মারা যাব, ঠিক তখনই এখন আমি নামাজ পড়তে যাচ্ছি। সে আফসোস করতে লাগলো, কেন সে কাল কাল বলতে লাগলো, আর সে কখনো ওই কালটা পেল না যে সে নামাজ পড়বে। এ কথা বলতে বলতে হাসপাতালে চিকিৎসকরা বললেন তার অবস্থা সংকটাপন্ন। পরের দিন তাহমিদের দেহ মৃত অবস্থায় পাওয়া গেল। শাহ যখন মরে তখন তার চোখ দিয়ে পানি পড়তে থাকলো আর আফসোসের সাথে বলতে লাগলো যে হাই আফসোস, যদি মা বাবার কথা শুনতাম, কখনো কাল না বলে আজকে থেকে নামাজ শুরু করতাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম জীবনের সমস্ত নিয়ামতের জন্য যা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না চাইতে দিয়েছিল। কতই না সময় পেয়েছি আর পুরো সময়টা আমি বরবাদ করেছি। কখনো কোরআন শরীফও পড়ে দেখিনি, কখনো 10 জনের সাথে বসে ইসলামিক আলোচনা করি, বন্ধুরা আমাকে কতই না বুঝিয়েছে, কখনো তাদের সাথে একসাথে জামাতে নামাজ পড়তে চাইনি। আমি তো সে ব্যক্তি যে ঠিকমতো জুমার নামাজও পড়তো না, কি হবে আমার? তখন তার চোখে দিয়ে পানি পড়তে লাগলো আর ওই অবস্থায় সে মারা গেল। যখন সে মারা গেল তখন তার সাথে কেউই ছিল না। সেই কান্না করতে করতে মারা গেল যে হাই আফসোস, যদি একবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারতাম, যদি একবার নামাজ পড়ার তৌফিক পাইতাম। তখন সেগুলোই কান্না করতে করতে তার মৃত্যু হলো। তার বাবা মা যখন তার মরদেহ পেল, তারা খুবই ভেঙে পড়ল। তার মায়ের কান্না, হসপিটালের ওই রুমটা বেশি উঠল। একটা তরুণ ছেলের মৃত্যু মা বাবার জন্য খুবই যন্ত্রণাদায়ক। কান্নায় সবাই ভেঙে পড়ল, তার আশেপাশের লোকজন সবাই। তার মা চিন্তা করতে লাগলো যে বাবা, কখনো তুই নামাজ পড়িসনি, জানি না ওই বাড়িতে কি অবস্থা হবে। তারপর তার জানাজায় তার মা কান্নায় ভেঙে পড়ল আবার। তিনি কেবল বললেন, তাহমিদ, তুমি কেন নামাজে গুরুত্ব বুঝতে পারোনি, তুমি কেন নামাজ পড়োনি বাবা? তারপরে এভাবে দিন কাটতে লাগলো। তাহমিদের মা একদিন রাতে স্বপ্ন দেখে যে তাহমিদ খুব কষ্টে আছে কবরে, সে খুব চিৎকার করছে আর তার মাকে বলছে যে মা, আমাকে এখান থেকে বের করে নাও, আমি যে নামাজ পড়তে চাই। মা, আমি তো খুব কষ্ট পাচ্ছি, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি নামাজ পড়তে চাই। মা, মা, তুমি কেন আমাকে নিয়ে যাচ্ছ না, আমি যে খুবই কষ্টে আছি মা। এভাবে চিৎকার করতে লাগলো ওনার স্বপ্নে। উনি এগুলো দেখে তো উনি তো খুবই ঘাবড়ে গেলেন।
উনি কান্না করতে করতে ঘুম থেকে উঠলেন আর তাহমিদের বাবার কাছে সবটা খুলে বললেন যে এই অবস্থা, আমার ছেলে কবরে ভালো নেই। সে খুব কান্না করছে আর বলছে, মা, আমি যদি সুযোগ পাই তাহলে নামাজ পড়তে আসবো, কিন্তু আমি আমার ছেলেকে কখনো বোঝাতে পারিনি যে যখন একবার মৃত্যু হয়ে যায় তখন আর কখনোই আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেয় না দ্বিতীয়বার নামাজ পড়ার। তাকে কত নাই বুঝেছি, সে শুধুমাত্র কাল পড়বো, কাল পড়বো, কাল পড়বো। সে তার জীবনে কখনো তার ওই কালটা আসেনি, আর সেই কালটা ঠেকায় তার মৃত্যু হয়ে। এভাবে চলে যায় অনেকদিন। আর তার মায়ের স্বপ্নে সে কখনো কখনো আসে, এভাবে কান্নাকাটি দেখে, আর তার মা তারপরে কান্না করে। চলুন এবার আমরা জেনে নিই যে কোরআন ও হাদিসে কি বলে। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলিল লিল মুসাল্লিন, যারা নামাজে অবহেলা করে তাদের জন্য ধ্বংস। সূরা মাউন 4-5। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ মুসল্লিদের স্তর, যে তার রেখে দেয় তার উপর আল্লাহর রাগ নাজিল হয়। মানে হচ্ছে যে যে নামাজ আদায় করে না এবং নামাজের টাইমে বেখেয়ালি থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নামাজ নিয়ে নারাজ হয়। আফসোস, আজকের জীবনে আমরা যদি দেখি সবাই তাহমিদের অবস্থায় আছে। তরুণ জেনারেশনকে যখনই তার মা বাবা সালাতের কথা বলে তখন সে কাল বলতে থাকে। তার সে কাল কি কখনো শেষ হবে? কখনো কি সে নামাজ পড়তে পারবে? কখনো কি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওইভাবে দাঁড়াতে পারবে যেভাবে সে দাঁড়াতে চায়? বন্ধুরা, জীবন অপ্রত্যাশিত, নামাজ আজকের আমানত। আজই তওবা করুন, আজই নামাজ শুরু করুন। আর এই ধরনের আরো ইসলামী গল্পের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আল্লাহ আপনাদের সবাইকে হিদায়াত দান করুক, আমিন। যারা আজকে এই ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এই ভিডিও থেকে আপনারা কি শিখতে পেরেছেন। আপনারাও কি আজকে নামাজ না পড়ে কালের কথা বলবেন? কাল থেকে শুরু করব? কখনো কি আপনাদের জীবনে এই কালে শেষ হবে? কখনো কি আপনারা নামাজ ধরবেন? নাকি আপনারা মারা যাওয়ার পরে আপনাদের মা বাবাকে তাহমিদের মা বাবার মতো বলতে রাখবেন যে, মা, আমি খুব খারাপ অবস্থা আছি, কবর আমাকে উদ্ধার করো, আমি খুব কষ্টে আছি। কবরের আযাবের কথায় যখনই সবার মনে হয় সবারই গা হিম হয়ে যায়। যারা নামাজ পড়ছেন না তাদের উদ্দেশ্যে একটি কথা যে কেউ জানে না কবরে কি হবে। অ্যাটলিস্ট আমরা প্রিপারেশন তো করে নিই। যাই হোক, অন্তত যদি হিসাব কিতাব হয় তখন যেন আমাদেরকে জাহান্নামে না যাওয়া লাগে। কাল থেকে নয়, আজ থেকে আমরা নামাজ শুরু করব। সবাই প্রতিজ্ঞা করুন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানান আজ থেকে কে কে নামাজ পড়বেন।